আমরা মানুষেরা বিভিন্ন কাজের দোহাই দিয়ে আমরা সম্পর্কের যত্নগুলোই ভুলে যাই। যখন গায়ে বল থাকে, ছোটাছুটি করার সময় থাকে, তখনই আমরা ভুলে যাই যে এই কাজগুলো আমাদের সবথেকে বেশি প্রয়োজন করার। আর যখন আমরা এই কাজগুলো করতে যাই, তখন দেখা যায় জীবন থেকে অনেকটা বছর পার হয়ে গেছে, অনেকটা সময়ও পার হয়ে গেছে, আর কাছের কিছু প্রিয়জনও হারিয়ে গেছে। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি সময় কাটানোর মানুষও পাবেন না, বা সময় পার করতেও পারবেন না। অনেকটা সময় পাবেন, তখন মনের হাজার ইচ্ছা থাকলেও কোথাও যাওয়ার জায়গা পাবেন না, বা যাওয়ার ইচ্ছাটা থাকলেও অথর্ব শরীর নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছাটাও আপনার জাগবে না। তখন ঘরের একটা কোণায় পড়ে থাকতে হবে আর ভাবতে হবে, তখন যে কেন এই কাজগুলো করলাম না, তখন যে কেন এই সম্পর্কের মূল্যটা দিতে পারলাম না। আসলে মানুষেরা এরকমই, সময় থাকতে সময়ের মূল্য কেউই দিতে পারে না, আর যখন সময় থাকে না তখন শুধু আফসোসটাই থেকে যায়। পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিজের প্রিয়জন, আপনজন, ভালো লাগার, ভালোবাসার মানুষের সাথে সময় পার করতে পারে। আবার অনেক দুর্ভাগাও আছে যারা শুধু সারা জীবন একা একাই থাকে বা কারো সঙ্গে থাকতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঘরের যে গোছানোর কাজটা ছিল সেগুলো করে নিয়েছি, আর এদিকে বাজারও নিয়ে এসেছিল, সেটাই গুছিয়ে নিলাম। আমরা গৃহিণীরা আমাদের তো ঘুম থেকে উঠেই সকালের কাজগুলো করতে হয়, কারণ বাসাতে অনেক কাজই থাকে সকালবেলা, সেগুলো গুছিয়ে তারপর আবার দুপুরে রান্না বান্না। আর বাজার নিয়ে এসেছিল, কিছু মাছ নিয়ে এসেছিল, তো বাজারগুলো আমি গুছিয়ে রেখেছি, আর এদিকে মাছগুলো ধোয়ার জন্য সিঙ্কে রেখে দিলাম। কয়েকদিন ধরে বেশ পরিমাণে গরম পড়ছে, আর গরমের মধ্যে একটু কাজ করা কিন্তু কষ্টেরই ব্যাপার। তো আমরা যারা বাসায় থাকি তারা তো একটু আরামেই থাকি, যারা বাহিরে কাজ করেন তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই গরমের মধ্যে কাজ করা আসলেই অনেক কষ্টের। এই তো বাজারগুলো করে নিয়ে এসেছে, আর সেইগুলোই আমি গুছিয়েছি, আর এখন মাছটা ধুয়ে তারপর দুপুরে রান্না করব। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপর বক্সে করে রেখে দিলাম। আর এই তো এখানে মুরগিটাও বানিয়ে নিলাম। মাছ মাংস পলিতে করে রাখার থেকে বক্সে করে রাখলে ফ্রিজে বেশি সুন্দর থাকে। আর এই তো আমি কিছুটা মাংস তুলে রেখেছি, আর কিছুটা মাংস আমি বাবুদের জন্য রান্না করছি। আর বাবুরা একদমই ঝাল খেতে পারে না, আর আজকে ঝাল ছাড়াই ওদের জন্য রান্না করব। মশলা বেশি দিলেও খেতে পারে না, আবার মশলা একটু না দিলেও তো আবার রান্না করা কেমন লাগে, সেজন্য একটু হালকা মশলা দিয়ে আমি এখানে রান্নাটা করে নিলাম। আর এদিকে আমাদের দুপুরের জন্য মাছের একটা ঝোল রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেটা এখন ভেজে নিতেছি। আর আজকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল, ধুন্দল, তারপর ঝিঙা। আমি এখানে ধুন্দল, ঝিঙা, আলু, বেগুন সব কিছু দিয়ে মাছের ঝোল রান্না করব। আজকে আলুর পরিমাণটা আমি একদমই কম দিয়েছিলাম, কারণ তরকারিতে আলু বেশি হলে খেতে তেমন ভালো লাগে না। এই তো সব রকমের সবজি দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর এই তো ভাজা মাছের থেকে আমাদের বাসায় কাঁচা মাছ দিয়ে কষিয়ে রান্না খেতে বেশি ভালোবাসে। এদিকেই তো তরকারি আর মাছ আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে তারপর রান্নাটা করে নেব। আসলে এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, তো এক এক অঞ্চলের রান্নাও এক এক রকম। আমরা এভাবে করেই রান্না করি, মাঝে মধ্যে ভেজে রান্না করি। আর রান্না বান্না সেরে এখন চলে এসেছিলাম একটু ঘরটা গোছাতে, কারণ বাচ্চারা থাকলে ঘর তো এলোমেলো থাকবেই। বাচ্চাদের এই ছোটোবেলাটা তো খুবই সুন্দর কাটে, আর ওরা ঘরের মধ্যে দিয়ে খেলবে, এলোমেলো করবে, এটাতে কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। আর এই তো এখানে আমি ক্যাবিনেটের মধ্যে অনেক ধুলাবালি জমেছিল, তো সেটা একটু পরিষ্কার করে নিতেছি। ঘরের জানালা দরজা খোলা থাকলে এত পরিমাণে ধুলা এসে জমে, তো সেগুলো পরিষ্কার না করলে একদমই বালু বালু থেকে যায়, তো সেটাই আমি একটু মুছে নিলাম। আর এই যে থালা বাসনের উপরও প্রচুর পরিমাণে ধুলা পড়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর ঘরের মোটামুটি সব কাজগুলোই করে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিতেছিলাম। আর ঘরের এই কাজগুলো তো প্রতিদিনই আমাদের করতে হয়, এটা রেগুলার কাজ। আর এই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশি ভালো লাগে, তো সেটাই করে নিলাম। তো ঘরের পুরো কাজটাই আমি করে নিয়েছি, তারপর এই তো ঘরটা গুছিয়ে নিলাম। ঘর গোছানো থাকলে নিজের কাছে কেমন একটা শান্তি লাগে। এদিকে অনলাইনে একটা পার্সেল এসেছিল, তো সেটা এখানে খুলে নিতেছিলাম। আর এখানে বাবুর জন্য, কুটু বুড়িটার জন্য আমি কিছু প্যান্টের অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে, আর এটা এখন বের করে দেখছিলাম।
গরম পড়েছে প্রচুর পরিমাণে। এখন তো শীতের মধ্যে তো ফুল প্যান্ট পরতো, আর এখন তো হাফ প্যান্ট পরতে হবে, কারণ গরমের মধ্যে বাচ্চাদের যেটা আরাম লাগবে। তবে প্যান্টগুলো অনেক সুন্দর ছিল, গ্যাঞ্জি কাপড়ের প্যান্ট। তবে এই তো আমি এগুলো এখানে 5 রকমের 5টা হচ্ছে অর্ডার করেছিলাম, তো সেগুলো এসেছিলো, বের করে একটু দেখেও নিলাম। আর অনেকটা সময় বাসার মধ্যে পার করে এখন চলে এসেছিলাম ছাদে। আমাদের ছাদে অনেক পরিমাণে টমেটো ধরেছিল, আর এই তো এদিকে মরিচের গাছে অনেক স্বাদ এসেছিল। তো আমি কুটুবুড়িটাকে নিয়ে একটু ছাদে এসেছিলাম বিকেলের দিকে। বাবুটা ঘুরতে বাহিরে বেশ পছন্দ করে। সারাদিনে তো প্রচুর রোদ থাকার কারণে ছাদে একদমই আসা হয় না, তো বিকেলের দিকে একটু এসেছিলাম বাবুটাকে নিয়ে। আর ও তো ভীষণ খুশি, আর ও ছাদে আসলে মানে আসলে শুধু দৌড়াদৌড়ি করে। আর আকাশটাও অনেক সুন্দর ছিল, তো বাবু এখানে আমার সঙ্গে গল্প করছিল আর আমাকে গাছ দেখাচ্ছিল। আর সে আজকে পছন্দ করে এই চুড়িটা হাতে পরেছে, আর বারবার আমাকে সেটাই দেখাচ্ছিল। তো মাশাআল্লাহ, চুড়িটা পরে আমার বইটাকে অনেক সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।